আমরা ডিসেম্বরের মধ্যে সবাই নির্বাচন চাই। আদালত বিচার করবে, বিচার তো সরকার করে না। বিএনপি নিশ্চিতভাবে তাদেরকে বিচারের আওতায় আনবে। বিএনপির মতো এত নিগৃহীত, এত নির্যাতিত কোন দল হয় না। ধান খেতে ঘুমিয়েছে, বেরিবাদে ঘুমিয়েছে, তা আমরা তো বিচার করব। আমার হিসেবে প্রায় 90% অধিক দল ডিসেম্বরের নির্বাচনের কথা বলেছে, এবং এটা বলার পিছনে অনেকগুলো কারণ আছে, যৌক্তিক কারণ আছে। সেটা হচ্ছে যে আমাদের সংস্কার কর্মগুলো প্রায় শেষ হয়ে গেছে, ঐক্যমতের দিকে আমরা চলে আসি। কারণ আমরা সবাই স্বীকার করি যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সংস্কার হয়। তাহলে ঐক্যমত হতে আর ম্যাক্সিমাম 15 দিন 1 মাসও লাগার কোনো কথা নেই, সেখানে সেটা সংস্কারের কাজ শেষ। এরপরে আছে বিচারের কথা। বিচার কিন্তু করবে বিচার বিভাগ, বিচার করবে কি বলে জুডিশিয়ারি, আদালত বিচার করবে। বিচার তো সরকার করে না। সরকারের কাজ হচ্ছে বিচারের আওতায় নিয়ে আসা। সুতরাং এর মধ্যে বিচারের আওতায় আনা হয়েছে। যারা বাকি আছে, আরো 6 মাস বাকি আছে, তাদেরকে আওতায় আনা হোক। যাদেরকে তারা আনতে পারবে না, বিএনপি নিশ্চিতভাবে তাদেরকে বিচারের আওতায় আনবে। এই কারণে বিএনপির মতো ক্ষতিগ্রস্ত শেখ হাসিনার হাতে কেউ হয় নাই, বিএনপির নেতা কর্মীদের মতো ক্ষতিগ্রস্ত কেউ হয় নাই। এই জন্য বর্তমান সরকার যদি নাও আনতে পারে বিচারের আওতায় অনেককে, বিএনপিকে আনতে হবে। কারণ বিএনপির মতো এত নিগৃহীত, এত নির্যাতিত কোন দল হয় না। আমাদের নেতা কর্মীরা, হাজার হাজার নেতা কর্মী প্রাণ হারিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, চাকরি হারিয়েছে, জেলে গেছে, প্রতিনিয়ত মিথ্যা মামলার শিকার হয়েছে, চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, বাড়ি করে থাকতে পারে না, ধান খেতে ঘুমিয়েছে, বেরিবাদে ঘুমিয়েছে। তা আমরা তো বিচার করব, আমরা এদেরকে বিচারের আওতায় আনবো। সুতরাং সেখানে কোনো সমস্যা না। তাহলে ডিসেম্বরের পরে নির্বাচন কি জন্য যাবে, মানে কোন যুক্তিতে যাবে? এবং এটা একটা ক্ষুদ্র অংশের স্বাস্থ্য গোষ্ঠী স্বার্থ রক্ষার্থে এটা করা হয়েছে, এমন প্রশ্ন এখন জেগেছে। যদি সেই ক্ষুদ্র অংশের স্বার্থ রক্ষার জন্য নির্বাচনকে পিছিয়ে দেওয়া হয়, তাহলে সেই ক্ষুদ্র অংশের স্বার্থ রক্ষার জন্য আগামী দিনে যে এদের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেটা তো এখন সন্দেহের উদ্রেক সৃষ্টি হয়েছে মানুষের মনে। ডিসেম্বরের পরে আসবে রমজান। রমজান মাস আমাদের কিন্তু ত্যাগের মাস, আমাদের সংযমের মাস, ত্যাগের মাস, সংযমের মাস, আমাদের ধর্মীয় অনুভূতির মাস। ওই মাসে তো আমরা নির্বাচনে কর্মকাণ্ড করতে পারবো না, এবং কেউ যদি সেটা মনে করে যে এটা আমাদের অনুভূতিকে আঘাত করা হবে। এরপরে আসবে আপনার পরীক্ষা, তারপরে এই আপনার আবহাওয়াজনিত সমস্যা, ঘূর্ণিঝড় সহ বিভিন্ন এই মাসগুলোতে হয়ে থাকে। আর রোদ, গরম তো আছেই। সুতরাং সেই দিকে যারা নিয়ে যাচ্ছে, মনে হয় না কোনো এখানে সদুদ্দেশ্য আছে। সুতরাং এটা প্রশ্নবিদ্ধ একটা বিষয়। আমরা ডিসেম্বরের মধ্যে সবাই নির্বাচন চাই, আমরা সেই দিকে যেতে চাই।